যুদ্ধ অপরাধীদের যে আইনজীবী ছিল তাজুল ইসলাম, উনি এখন অবশ্য আইনজীবী না, এখন ওনার যে পদ অনেক বড় হয়েছে, সে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এখন সে মানে আর্মিদের এগেনস্টে কথা বলতে পারে, মানে তারা এখন একটা জোর হয়েছে, তারা এখন পাওয়ার। যাই হোক, এই বিজ্ঞ লোকটা আজকে গণমাধ্যমে জানিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গৃহযুদ্ধ লাগাতে চায়। ব্যাপারটা তো অবশ্যই হাস্যকর, তাই না? এর জন্য হাস্যকর, এই বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হলো তখন কিন্তু আপনার উপদেষ্টা পরিষদের অন্যতম উপদেষ্টা মাহফুজ, যে জুলাইয়ের কোটা আন্দোলনের নেতা ছিল, ইনি কিন্তু পুরোপুরি তার ফেসবুক পেজে বহুবার দিয়েছে গৃহযুদ্ধের পথে বাংলাদেশ, আমাদেরকে যুদ্ধ করতে হবে, আমাদেরকে সেই বাংলাদেশ ফেরত আনতে হবে, এসব ডায়লগ কিন্তু ওই লোক দিয়েছে। এর পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছে যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে, অতি শীঘ্রই যুদ্ধ হচ্ছে। এরপরে আবার এই যে তাজুল ইসলামের দল, জামাতে ইসলামের অন্যতম আমির তাহের সাহেব, উনি কিন্তু ওই যে আমেরিকা যে জাতিসংঘ অধিবেশনে একটা প্রোগ্রামে ভাষণ দিয়েছে, একটা দলের আর কি প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে ভাষণ দিয়েছে আমরা এখন ভারতের সাথে যুদ্ধ করতে পারি, ক্ষমতায় গেলে তখন 50 লক্ষ আমাদের বাংলাদেশিরা ভারতের সাথে যুদ্ধ করবে, তখন আমাদের যে রাজাকার যে আখ্যায়িত করা হয়তো ওই নামটাকে আমরা পরিবর্তন করতে পারবো। সেই যারা এখন এই যুদ্ধ নিয়ে কথা বলে, বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে, এইসব, সেই দলের নেতা তাজুল ইসলাম বলে আওয়ামী লীগের শেখ হাসিনা নাকি যুদ্ধের আহ্বান করতে চাচ্ছে। তো এটা পাগলামি না? মানে জনগণকে এখন যেমন খুশি তেমন নাচাও, যেমন খুশি তেমন বলো, একটা পাগলের যুগ চলতেছে। এই পাগলের যুগ থেকে জনগণ আসলে মুক্তি পাবে কিনা, এটাও একটা বড় কথা। তো আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। RTV-তে আসছে, দেশ গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন শেখ হাসিনার চিফ, বলেছেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে। শেখ হাসিনা রাষ্ট্রের মধ্যে একটি সিভিল ওয়ার, গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন। ট্রাইব্যুনালের তাজুল ইসলাম যারা এখানে আসামি করেছেন তাদের শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মধ্যে কোনো অনুশোচনা নেই, দুনিয়ার সবচেয়ে জানে সংগঠিত হয়েছে, তিনিও শেখ হাসিনা জানেন, কিন্তু কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই। উল্টা যারা তার বিরুদ্ধে মামলা করেছেন, সাক্ষ্য দিচ্ছেন, তাদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি বলেন, সর্বশেষ শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্কারের মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা করেছেন, তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকে গালির চেষ্টা করছেন, তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না, রাষ্ট্রপতির মধ্যে একটা সিভিল ওয়ার, গৃহযুদ্ধের লাগানোর চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই ফাঁদে পা দেয়নি, দেশের জনগণ সেই ফাঁদে পা দেয়নি। তিনি আরও বলেন, এরকম নিষ্ঠুর হত্যাযোগ্য পুরো প্রজন্মকে হত্যা চেষ্টা, 35,000 মানুষকে আহত করা, অঙ্গহানি করা, এরপর সামান্যতম অনুশোচনা না থাকা, এখন শিশু, এখানে শিশু ছিল, নারী ছিল, মজুর ছিল, ছাত্র ছিল, তাদের মধ্যে করতে তারা হাসিনার বুক কাঁপেনি। এখন পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নেই, সুতরাং সর্বোচ্চ শাস্তি তারা অবশ্যই প্রাপ্য। কে বলে বলুন তো? যেই ব্যক্তি বলে সে যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিল, যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ লক্ষ নিরীশ্র বাঙালিকে কুকুরের মতো গুলি করে মেরেছে, আমাদের বাংলাদেশের নারীদেরকে টেনে নিয়ে এই রাজাকাররা পাকিস্তানিদের কাছে দিয়ে আসতো, আমাদের লক্ষ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। সেই রাজাকারদের যে কি বলে এটাকে, আইনজীবী বলছে যে শেখ হাসিনা আর অনুতপ্ততা নাই, এতগুলি মানুষ মরেছে, এতগুলো ঘরবাড়ি পুড়ে গেছে, এতগুলি মানুষকে হত্যা করেছে। তো
আপনি কি, আপনিও তো হত্যা যারা করেছে তাদের পক্ষে লড়েছেন, নিজের দোষটা ঢাকতে চেষ্টা করছেন না? এই যে জুলাইয়ে যারা গণহত্যা করেছে আসলেই কারা করেছে? এটা কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে হয়েছে, নাকি এই সরকারকে উত্থান করার জন্য এটা পূর্বকল্পিতভাবে এই সন্তানগুলিকে মারা হয়েছে? সেটাও খতিয়ে দেখা দরকার। যদিও এখানে ন্যায় বিচার হওয়া সম্ভব না, ন্যায় বিচার পাবে না এইখানে, এই সরকারই ন্যায় বিচার পাবে যারা এই সরকারের ছত্রছায়ায় রয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ।